হ্যালো, ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের আজকের যে ম্যাথামেটিক্সের ক্লাস অ্যালজেব্রা, এবং এটা অ্যাডভান্সড ম্যাথের একটা খুব ইম্পর্ট্যান্ট পোর্শন, স্পেশালি ফর এসএসসি, সিজিএল, এইচএস লেভেল, এমটিএস, এনি এক্সাম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রেলওয়ে। ওকে, সো এই সমস্ত এক্সামগুলোতে এই কোয়েশ্চেনগুলো তোমাকে ফেস করতেই হবে অ্যালজেব্রা থেকে। তো সেক্ষেত্রে অ্যালজেব্রা থেকে যে কোনো রকমের কোয়েশ্চেন যদি খুব ফাস্ট ফেস করতে হয়, তার জন্য দুটো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। নো বিগ ডিল, অনলি টু থিংস ইউ হ্যাভ টু রিমাইন্ড। নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দ্য ফর্মুলি। সমস্ত সূত্রগুলো তোমাকে মেমোরাইজ করে নিতে হবে। আমি বুঝিয়ে দেব সূত্রগুলো, এটা তোমাদেরকে মেমোরাইজ করে নিতে হবে। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, দেন তোমাদেরকে সূত্রগুলো মেমোরাইজ করতে হবে। অর্থাৎ টিপ অফ ইয়োর পেন এই সূত্রগুলো তোমার থাকবে। এবার দ্বিতীয় প্রশ্ন হলো যে, সেটা হলো ক্লিয়ার কনসেপ্ট। তোমার এই অ্যালজেব্রা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকাটা খুব প্রয়োজন। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট অ্যালজেব্রা, দেন ইউ ক্যানট কমপ্লিট দিস উইদিন টাইম। কোয়েশ্চেনগুলো খুব ট্রিকি হয়। কনসেপশন ক্লিয়ার থাকলে ইউ ক্যান জাস্ট অ্যান্সার বাই ওয়াচিং দ্য কোয়েশ্চেন, বাই সিইং দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেই ক্ষেত্রে ইউ উড হ্যাভ ফেস সাম প্রবলেম। সো শুরু করছি। প্রথমেই দুটো ইনস্ট্রাকশন, সূত্র রেডি করব, তারপর আমরা সেটার অ্যাপ্লিকেশন। ফার্স্ট অফ অল, আজকে আমরা লেভেল 1 নিয়ে আলোচনা করছি। আমি তোমাদেরকে কনসেপ্ট দেব। আজকে যে অঙ্ক কোয়েশ্চেনগুলো করাবো একটু এলাবোরেটলি করাবো। মনে হতে পারে এটা তো ইজি, এটা তবুও এত ডিসকাস কেন করছে? কারণ আছে, কারণ আমরা যখন কোয়েশ্চেন সলিউশনে যাব, কোয়েশ্চেন সলভ করব, বড় বড় কোয়েশ্চেন সলভ করব, এই কোয়েশ্চেন্সগুলো এক্সামে আসা কোয়েশ্চেন, এবং আমরা আগামী দিনেও কিছু এক্সামে আসা কোয়েশ্চেন করব, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বড় বড় কোয়েশ্চেন সলিউশনের ক্ষেত্রে আজকের কনসেপ্ট খুব কাজে লাগবে। ইভেন অ্যাপ্রোচগুলো আমি দেখাবো যে কিভাবে তোমরা করবে। ওকে, সো লেটস বিগিন। শুরু করছি। ওকে, আচ্ছা দেখে নাও। ফার্স্টেই আমাদের রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল রাখো যে এ একটা ভ্যারিয়েবল, বি একটা ভ্যারিয়েবল। এখানে এ বি দিয়ে জাস্ট প্রকাশ করেছি। এটা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা যায়, বা এটা অনেক কিছু দিয়ে প্রকাশ করা যায়। তো মনে রাখো, যদি দুটো টার্ম স্কোয়ার আকারে আছে এবং তারা মাইনাস, অর্থাৎ তাদের মধ্যে এই মাইনাস সাইনটা রয়েছে, সেই ক্ষেত্রে এই দুটো টার্ম একে অপরের সাথে কি আকারে থাকবে? একটা মাইনাস আকারে, একটা প্লাস আকারে, গুণ আকারে থাকবে। অর্থাৎ দুটো টার্ম, সাপোজ আমি যদি বলি যে 16 মাইনাস 9, 16 - 9, এটাকে তোমরা ডাইরেক্টলি 16 থেকে 9 বিয়োগ করতেই পারছো। কিন্তু এটাই যদি একটা বড় সংখ্যা হয়ে যায়, হ্যাঁ, ধরো তোমাকে এরকম কোনো বড় সংখ্যা তোমাকে দিল, যে কীরকম তোমাকে বলি, জাস্ট ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে বড় সংখ্যাটা কীরকম। এটাকে তুমি ছোট করে কী করতে পারছো? এটা 4-এর স্কোয়ার, 9 হলো 3-এর স্কোয়ার। তার মানে এটা কী আকারে লিখতে পারি? 4কে একবার প্লাস আকারে আর 4কে একবার মাইনাস আকারে। ব্যাপারটা ক্লিয়ার? 4 + 3, 4 - 3, ব্যাপারটা ক্লিয়ার? সো আমরা কিন্তু, এই হলো আমার কনসেপ্ট। এবার কি, এগুলো সমস্ত আমাদের কি বলতো, চলরাশি, ঠিক আছে? এগুলো আমাদের ভ্যারিয়েবলস। এবার এইগুলো পরিবর্তনশীল, যেরকম যেরকম মান দেবে সেরকম আমরা করব। কেমন? ঠিক এই সাথেই আর একটা খুব ইম্পর্টেন্ট সূত্র, যেটা a+b² যখনই কোথাও পারফেক্ট স্কোয়ার কথাটা উল্লেখ করবে, তোমার মাথাতে প্রথমেই চলে আসা উচিত যে হোল স্কোয়ার ফরম্যাটের কথা বলতে চাইছে। পারফেক্ট স্কোয়ার মানেই হোল স্কোয়ার ফরম্যাটের কথা বলছে, আর কিচ্ছু না। এটা ইজি ফর্মুলি। তোমাদের কাছে রয়েছে a² + b² + 2ab। এবার a² + b² + 2ab, এই 2ab ফরম্যাটটা লাগবে, দ্যাটস ইট। ওকে,
নেক্সট আমরা চলে আসছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কিছুই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একই আকারে থাকবে, অর্থাৎ মাইনাস থাকলে টু এ বিটা মাইনাস ফর্মে থাকবে, প্লাস থাকলে টু এ বিটা প্লাস ফর্মে থাকবে, দ্যাটস ইট। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছ, খুব ইজিলি পেয়ে যাচ্ছ। যেমন আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তুমি এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে রেখে দাও এদিকে, তাহলে তুমি রেখে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দিলে, তাহলে ওইদিকে কি থাকলো, এ প্লাস বি হোল স্কোয়ার, এই প্লাস টু এ বিটা তুমি এইদিকে নিয়ে চলে গেলে, অর্থাৎ মাইনাস টু এ বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে। তাহলে ঠিক এইরকমভাবে তুমি ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তুমি আরেকভাবেও ব্যবহার করতে পারো, আরেকভাবেও করা যায়, তবে সেটা নিয়ে আমি আসছি না এখন, আমাদের প্রয়োজন সাপেক্ষে আসবো, কারণ তোমরা অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্ম্যাটকে আমরা ফোর এ বি ফর্ম্যাটেও অনেক সময় লিখতে পারি, আমি সেটা দেখাবো, ঠিক আছে। আরও একটা আমার কথা বলার আছে, কথাটা আরেকটা শুনে নাও। যদি এরকম দুটো ফর্ম তুমি ধরো এইটাকে আর এটাকে নাও, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্ম্যাটে যদি কিছু থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্ম্যাটে যদি কিছু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি এই এত বড় বড় ফর্মুলি লিখে তো তারপরে তুমি আবার করবে না, তুমি এটা মাথাতেই রেখে দেবে যে এখানে দুটো এ স্কোয়ার আসবে, দুটো করে বি স্কোয়ার আসবে, তাহলে দুটো এ স্কোয়ার আর দুটো বি স্কোয়ার আসবে, অর্থাৎ টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হোয়ারঅ্যাজ এই ফর্ম্যাটটাই যদি মাইনাস আকারে থাকে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে মনে রাখবে যে এই এ স্কোয়ার আর বি স্কোয়ারগুলো সব কেটে যাবে, পড়ে থাকবে টু এ বি, দুটো, কটা টু এ বি পড়ে থাকবে, দুটো টু এ বি, অর্থাৎ টু এ বি প্লাস টু এ বি, অর্থাৎ ফোর এ বি। এই ফর্মুলাটা কিন্তু খেয়াল রেখে ওটা নোট নিয়ে নাও, কেমন? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারে টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হোয়ার এজ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলা আসবে ফোর এ বি। ওকে, সো দ্যাটস ইট, এর বাইরে আর আমাদের কিছু নেই। So we can start our class. I hope you have understood. Okay. I am going to off from the screen. So let's begin. Welcome. Hello. So questions গুলো solve করা শুরু করছি। Question number 1. Question number 1 এ a equal to 23 বলে দিয়েছে, whereas b এর মান দিয়েছে -29। ওকে, তোমাদের কোয়েশ্চেনে হয়তো দেখো +29, ওটা একটু মিস্টেক হয়েছে, +29 হলে অ্যান্সারটা অনেক বড় আসবে, কেমন? কিন্তু বলে রাখি, যখন এক্সামিনার কোয়েশ্চেন করে তখন সে কিন্তু তোমাকে কোয়েশ্চেনটা একদম এক্স্যাক্ট সেটাই করে যেটা তুমি কোয়েশ্চেনে সলভ করতে জানো কিনা সেটা সে দেখে নেবে। ওকে, সো -29 অ্যাকচুয়াল কোয়েশ্চেনে ছিল, আমি দেখলাম। ওকে, সো এবার দেখো কোয়েশ্চেনটা কীভাবে সলভ হচ্ছে, লক্ষ্য করো। তো দিয়েছে কি 25 এ স্কোয়ার প্লাস 40 এ বি প্লাস 16 বি স্কোয়ার। সো এই যে কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া আছে, এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাউ ক্যান ইউ অ্যাপ্লাই ইয়োর ফর্মুলা। এই ফরম্যাটটা দেখে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটটার কথা মাথায় আসছে কিনা বলো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা পেতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফরম্যাটটা আমরা পেতে পারি, অর্থাৎ এই ফরম্যাটে এটাকে আমরা শুধু ভেঙে নেওয়ার চেষ্টা করব। 25 এ স্কোয়ারকে কি লিখতে পারি, 5 এ স্কোয়ার প্লাস, আর এখানে এটা 4 এবি না, এটা 40 এবি আছে। ওকে, এটা 40 এবি আছে। সো এটাকে কি লিখতে পারি, 4b এর হোল স্কোয়ার। সো এবার তুমি জাস্ট একটু চেক করে নাও যে 2ab ফরম্যাটে 40ab আসছে কিনা। তাহলে 2 এর মান কত 5a, b এর মান কত 4b। দেখো 4 5 20, 5 2 10, 4 40, তাহলে 40ab চলে এসছে। অর্থাৎ ইউ ক্যান ইজিলি সে যে এটা 5a প্লাস 4b এর
হোল স্কোয়ার ফরম্যাটে আছে, অর্থাৎ আমাদের যে কোয়েশ্চেন ছিল সেটাই কিন্তু আমরা এই ফরম্যাটে ইজিলি লিখতে পারলাম। এবার একটা প্রশ্ন আসতে পারে যে এটাকে এতক্ষণ ধরে করব কি না, এইটা থরো প্র্যাকটিসের মধ্যে তুমি কিন্তু ডাইরেক্ট দেখতে পাবে যে এটা একটা হোল স্কোয়ার ফরম্যাটে আছে, অর্থাৎ এটা কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু রিয়ালাইজ করে ফেলবে। কিন্তু সেই রিয়ালাইজেশনটা আসতে গেলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট, এই খেয়ালটা রাখতে হবে তোমাকে। ওকে, সো রাইট নাও আমরা যেটা করব সেটা হলো যে এবার আমরা মানটা পুট করে দেবো। মানটা কিসের পুট করব? মানটা পুট করব এ ইকুয়াল টু কত বলেছে 23, বি ইকুয়াল টু কত বলেছে -29। লক্ষ্য করো 23 এর -29, সো ইউ ক্যান ইজিলি পুট দিস ভ্যালু। তুমি ভ্যালু পুট করছো দেখো, অর্থাৎ 5 ইন্টু 23 প্লাস 4 ইন্টু -29 তার হোল স্কোয়ার। তো এই জায়গাটাই তুমি খুব ইজিলি একটা জিনিস বুঝতে পারছো, 5 23 কত, 5 20 100 আর 5 3 15, 115 প্লাসে মাইনাসে মাইনাস, 4 29 কত, 4 20 80, 4 9 36, 116। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা এলো -1 স্কোয়ার, অর্থাৎ ফাইনাল অ্যান্সার তোমার দেবে 1, -1 স্কোয়ার তোমার অ্যান্সার দেবে 1, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1 আমরা অ্যান্সার পেলাম 1। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ যে আমরা কিভাবে এলাম। ওকে, ঠিক আছে, তো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাব। সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি, লক্ষ্য করো সেকেন্ড কোয়েশ্চেনটাও খুব ইজিলি একই ফরম্যাট। এখানে এর মান দিয়ে দিয়েছে 0.1039, এটা একটা পয়েন্টে আছে একদম। এটা নিয়ে ঘাবড়ে না গিয়ে আগে অঙ্কটার দিকে তাকানো যাক। অঙ্কটা কি দিয়েছে, √4a স্কোয়ার -4a প্লাস 1 প্লাস 3a। আচ্ছা, খুব ইজিলি আমি এবার এক ধাপ এগিয়েই কথা বলি। 4a স্কোয়ার এটাকে বলতে পারি 2a এর হোল স্কোয়ার, 2a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামথিং প্লাস 1 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে তুমি এটা ইজিলি লেখো 2ab। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এইটা এই জায়গাটায় আমার একটা বক্তব্য আছে, বক্তব্যটা বলবো, বক্তব্যটা মন দিয়ে শোনো। 2a মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। এবার এই ফরম্যাটটা এখানে 2a মাইনাস ফরম্যাটে আছে না 1 মাইনাস ফরম্যাটে আছে, এটা কিন্তু ম্যাটার করছে। অর্থাৎ এটা কি আসতে পারে, এই ভেতরের ফরম্যাটটা কি আসতে পারে, 2a মাইনাস 1 এর হোল স্কোয়ারও আসতে পারে, আবার 1 মাইনাস 2a তার হোল স্কোয়ার ফরম্যাটেও আসতে পারে। লক্ষ্য করো আমি যেটা বলতে চাইলাম, এইটা যে কোনো একটা ফরম্যাটে আসতে পারে, কিন্তু খেয়াল রাখবে যে ফরম্যাটটা তোমাকে কোনো নেগেটিভ ভ্যালু দিচ্ছে না সেই ফরম্যাটটাকে নেব। এখানে এর ভ্যালু দেখতে পাচ্ছি 1 কম, এবং এটাকে 2 দিয়ে গুণ করলেও সেটা কিন্তু 1 থেকে বেড়ে যাবে না, অর্থাৎ আমরা এই ফরম্যাটটাকে নেব নাকি এটাকে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এই ফরম্যাটটা নিলেও অ্যান্সার আসবে, কিন্তু আমরা এই ফরম্যাটটাকে নিয়ে করব, অর্থাৎ যেখানে আমরা পজিটিভ ভ্যালু পাবো। অর্থাৎ এটার পরের স্টেপটাই আমি গেলে এইভাবে অঙ্কটাকে দেখতে পাবো যে √1 মাইনাস 2 এর হোল স্কোয়ার, আরে এক্সট্রা দেখো এখানে একটা +3a ছিল, তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল +3a থাকবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 1 মাইনাস 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ রুট আছে, তাহলে 1 মাইনাস 2a প্লাস 3a। তার মানে আলটিমেটলি কি হলো 1 মাইনাস 1 প্লাস a প্লাস 3a আর মাইনাস 2a অ্যাড করলে 1 প্লাস a। আচ্ছা, এর ভ্যালু কত, এর ভ্যালু 0.1039, এর সাথে জাস্ট 1 অ্যাড করছে, অর্থাৎ 1 প্লাস 0.1039। তাহলে আমি ইজিলি বলতে পারি অ্যান্সার হবে 1.1039। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে কিন্তু ডাইরেক্টলি
প্রথম থেকে তুমি কিন্তু অ্যান্সারটা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু ধরো প্র্যাকটিসে যারা থাকবে তারা কিন্তু বুঝতে পারছে, আমি করে দেখাচ্ছি জাস্ট ফর ইউর কনসেপশন। ওকে, সো আমরা কোয়েশ্চেন নাম্বার 3 করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা করব। কোয়েশ্চেন নাম্বার 3তে দেখো যে বলেছে পারফেক্ট স্কোয়ার বানাতে দ্য টার্ম টু বি অ্যাডেড টু 121 a স্কোয়ার প্লাস 64 b স্কোয়ার এর সাথে কত অ্যাড করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। এবার পারফেক্ট স্কোয়ার হতে হলে আমরা কিন্তু একটা জিনিস জানি, যে শুরুতেই বলেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে আনতে হবে। তাহলে এর সাথে একটা কিছু অ্যাড করে দেবো, এখানে প্লাস করব, মানে বুঝতেই পারছো কত অ্যাড করতে বলেছে। তাহলে খুব সিম্পলি একটা জিনিস তুমি ভাবো, আমাকে একটা জিনিস তো ঠিক যে আমরা এটার থেকে একটা কি পাই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এইবার যেটা আমার খুব দরকার সেটা হলো একটা 2ab। কি দরকার? 2ab। তাহলে এই 2abটা যদি আমি অ্যাড করতে পারি তাহলেই এটা ফরম্যাটটা কি আসবে, অ্যাকচুয়ালি 2ab অ্যাড করতে হবে। তো 2abর মানটা কত হবে সেটাই আমাকে লিখতে হচ্ছে। তাহলে ফাইনালি আমি এখান থেকে দেখতে পাচ্ছি 11a এর হোল স্কোয়ার প্লাস 64b স্কোয়ারকে কি লিখতে পারি, 8b এর স্কোয়ার প্লাস এই 2abটাকে কি আকারে লিখতে হবে, তাহলে 2abটাকে আমি লিখছি, লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। 2abটাকে লিখছি, দেখো 2 a কত 11a, b কত 8b। ব্যাস, তাহলে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার যে 2ab এই ফরম্যাটটা, তাহলে অ্যান্সার কত এলো 88, 88 দুগুণে 176, তাই তো 176ab, অর্থাৎ অ্যান্সার কি হবে 176ab, অর্থাৎ 121 a স্কোয়ার প্লাস 64b স্কোয়ারের সাথে 176ab অ্যাড করতে হবে। বলো ক্লিয়ার? ওকে, চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য টার্ম শুড বি অ্যাডেড টু 4x স্কোয়ার প্লাস 8x। এটাও একই, আমার দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফরম্যাটটা, এর মধ্যে যেটা মিসিং থাকবে সেটাই অ্যাড করতে হবে। তাহলে এখানের ফরম্যাটটা আমরা খুব সিম্পলি লক্ষ্য করো, এখানের ফরম্যাট দিয়েছে 4x স্কোয়ার প্লাস 8x। আচ্ছা, তার মানে একটা দ্বিঘাত আছে আর একটা একঘাত, তার মানে দ্বিঘাত, তার মানে একটা করে দ্বিঘাত আনতে হবে। তাহলে 4x স্কোয়ারকে আমি কি আকারে লিখতে পারি, 2x এর হোল স্কোয়ার প্লাস, এখানে তো কিছু একটা তো থাকবে যেটা অ্যাড করতে হবে, কিন্তু 2ab ফরম্যাটে লিখতে পারছি কিনা আগে সেটা দেখি। 2, এই 8xকে 2ab ফরম্যাটে লিখতে হবে, 2 এর মান কত 2x, তাহলে হলো কত 4x। তার মানে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার, যে এক্সট্রা যেটা অ্যাড করতে হচ্ছে, মানে সেটায় গুণ করতে হবে, সেটা হলো 2 গুণ করতে হবে। কত গুণ করতে হচ্ছে 2, অর্থাৎ তবেই 8xটা আসবে। অর্থাৎ 2 এর স্কোয়ার কত, এখানে হবে 2 এর স্কোয়ার মানে 4, তাহলে আমাকে অ্যাড করতে হবে কত 4 অ্যাড করতে হবে। কেন? টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। বোঝাতে পেরেছি? ওকে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাব। আচ্ছা, এখানে খুব কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন, এটা একটা খুব সুন্দর কোয়েশ্চেন। বলেছে ফর হোয়াট ভ্যালু অফ এ, এই যে এ দিয়েছে এর কোন ভ্যালুর জন্য
এর কোন ভ্যালুর জন্য এক্স প্লাস 1/4 রুট এক্স প্লাস এ স্কোয়ার একটা পারফেক্ট স্কোয়ার হবে। আবারও একই কনসেপ্ট, একই ঘটনা ঘটবে। লক্ষ্য করো, আমাকে টার্গেট রাখতে হবে। এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি, এটাকে যদি আমি ওই একই রকমভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে নিয়ে চলে আসতে পারি, তাহলে আমি ইজিলি এটাকে পারফেক্ট স্কোয়ারের ফরম্যাটে পেয়ে যাব এবং এর ভ্যালুটাও পেয়ে যাব। দেখে নিই, এটাকে আমি বলতে পারি রুট এক্সের স্কোয়ার। রুট এক্সের স্কোয়ার ইকুয়াল টু কি? এক্স প্লাস, আচ্ছা এটা 2ab ফরম্যাটে থাকবে, তাহলে 2a। আচ্ছা, কত গুণ করতে হবে যাতে 1/4 হয়? এই জায়গাটা খুব বোঝার ব্যাপার। কত গুণ করব যাতে 1/4 হয়? 1/8 যদি আমি গুণ করি, তাহলে 1/8 গুণ করলে কি হবে? এটা কিন্তু 1/4 হয়ে যাবে, কারণ এই যে 2 দিয়ে 8কে কেটে 4 হয়ে যায়। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ এখানে তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 1/8 স্কোয়ার। অর্থাৎ এই যে এই এর অ্যাকচুয়াল ভ্যালু কত? এ ইকুয়াল টু আমি বলতে পারি তাহলে 1/8। এটাই অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 আমাকে বলছে এ প্লাস বি এর ভ্যালু 12, এ বি এর ভ্যালু 22, তবে আমাকে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত। সিম্পল কনসেপ্ট, কিচ্ছু করবে না, এরকম অঙ্কে কোনোভাবেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দুভাবে অঙ্কটা করা যায়, হয় যারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ রেখেছে তারা কি করবে, তারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবে, ডাইরেক্টলি অ্যান্সার পাবে। আর একটা হয় যারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ নেই কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মুখস্থ আছে, তারাও অ্যান্সার পাবে। আমি খুব নর্মালি অঙ্কটাকে করে দেখানোর চেষ্টা করছি, খুব ইজি কোয়েশ্চেন, কিছু ভাবার কিছু নেই। তাহলে এটাকে সহজে আমি করতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেটা আমরা আগেই শিখেছি। তাহলে খুব সিম্পলি আমি বলতে পারি এ প্লাস বি এর মান কত? 12, তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত? 22। তাহলে 12 12 144 মাইনাস 22 দুগুণে কত? 44। তাহলে অ্যান্সার কত? 100। এখান থেকে আমি ডাইরেক্ট 100 পেলাম। আর একভাবে কীভাবে করা যায়? আর একভাবে যেটা করা যেতে পারে সেটা দেখানোর চেষ্টা করি। তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার 1 সেকেন্ড একই, এটা 144। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দাও, প্লাস 2abর ফরম্যাট কি এলো? 22 দুগুণে 44। তাহলে আলটিমেটলি 44টা এদিকে চলে আসবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এলো 100। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ দুরকমভাবেই আমরা কিন্তু অ্যাপ্লাই করে করতে পারি। কিন্তু এবার আমার একটা অভিমত আছে এখানে, যে তোমাদের মধ্যে এটা মনে হতে পারে হ্যাঁ আমি এইভাবে কেন করিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমরা আগামী দিনগুলোই করব না, এটা আমাদের লেভেল 1। আমরা যখন লেভেল 2, লেভেল 3, লেভেল 4-এ চলে যাব তখন কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে আমরা হিট অ্যান্ড ট্রায়ালে করব। হিট অ্যান্ড ট্রায়াল অর্থাৎ আমরা ডাইরেক্টলি ভ্যালু পুট করে নেব। এ প্লাস বি 12, এ বি 22, কী এমন ভ্যালু হতে পারে যে দুটো রাশির যোগফল 12, দুটো রাশির গুণফল 22? কী এমন ভ্যালু থাকতে পারে ওদের? এই যে জায়গাটা, এটা তারপরে কি হবে, একটা সিম্পল কনসেপ্ট তৈরি হয়ে যাবে তোমাদের মধ্যে প্র্যাকটিস করতে করতে। তোমরা ডাইরেক্টলি ইজিলি, অপশান নেই তো, আমি তো প্রথমে অপশান দিইনি, এরপরে যখন অপশান পাবো তখন কিন্তু আলাদা রকমের অ্যাপ্রোচ হবে আমাদের। কেমন? কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7 খুব ইজি কোয়েশ্চেন। পি প্লাস কিউর মান বলেছে কত?
10, পি কিউর মান কত বলেছে 5, তাহলে দেন দ্য ভ্যালু অফ পি বাই কিউ প্লাস কিউ বাই পি, এটার ভ্যালু কত? তো এটা খুব ইজিলি আমরা অ্যান্সারটা বার করতে পারবো। এটাকে আমরা লিখতে পারি পি কিউ লসাগু হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ব্যাস অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট। আমি ডাইরেক্ট ভ্যালু পুট করে করছি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কি? পি প্লাস কিউর হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ বাই পি কিউ, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। পি প্লাস কিউর মান কত? 10, 10-এর স্কোয়ার 100 মাইনাস 2 পি কিউ অর্থাৎ 10 বাই পি কিউর মান কত 5, তাহলে 90/5 অর্থাৎ 18। তাহলে অ্যান্সার কত হবে? 18, 7-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা দেখানোর চেষ্টা করি, খুব সহজ অঙ্ক কিন্তু। যারা তোমরা এগুলো ইজি, আমি প্রথম থেকেই বলে রেখেছিলাম, জাস্ট করাচ্ছি জাস্ট ফর ইউর প্র্যাকটিস। লেভেল 2 বুঝতে খুব সুবিধা হবে এটা ভালো করে যদি বুঝে নেওয়া যায়। 8 নম্বর কোয়েশ্চেনটা অবশ্যই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হোয়াই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি বলবো, এর ইন্টারেস্টিং এই কারণে জিনিসটার একটা অ্যাভারেজ বার করতে দিয়েছে। এখানে বলেছে ফাইন্ড আউট অ্যাভারেজ। যারা পেরেছো তারা কিভাবে করেছো আই ডোন্ট নো, আমার অ্যাপ্রোচটা দেখো, ঠিক আছে? লক্ষ্য করো কোয়েশ্চেনটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 80, হোয়ারাজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। এখান থেকে ডাইরেক্টলি আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10। কী করে হলো বলছি, কী করে হলো সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে কি আমরা এটা বলতে পারি না এ স্কোয়ার, সরি কোয়েশ্চেনটা একটু ভুল লেখা হয়েছে, এটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে 80, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডাইরেক্ট কিন্তু পেয়ে যাব কত 80, মানে 80, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি 8 হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত 10। কি করে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় কি দেখেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা যদি ফর্মুলায় এটা দেখে থাকি, সো উই ক্যান ইজিলি সলভ দিস কোয়েশ্চেন। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 80, হোয়ার এজ এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত 8, এটা কোথায় চলে যাবে 80-র নিচে চলে যাবে, অর্থাৎ তুমি একটা জিনিস ইজিলি বলতে পারছো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 10। আচ্ছা, চেয়েছে অ্যাভারেজ অফ এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, দুটো রাশির যোগফল 10, কটা রাশির যোগফল 10? দুটো রাশি। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 10 হয় তাহলে অ্যাভারেজ অফ এক্স অ্যান্ড ওয়াই কত 10/2, 5। কেন 10/2 করলাম? দুটো রাশির যোগফল 10, তাহলে অ্যাভারেজ কত 5। ব্যাপারটা ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9, if a and b are positive integers such that a square minus b square equal to 19, then the value of a। এটা খুবই সহজ একটা কোয়েশ্চেনের এক্সাম্পল। কেন বলছি? কারণ হলো যে 19 একটা মৌলিক সংখ্যা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 19। ভালো করে লক্ষ্য করো, আমি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 19। আচ্ছা, 19-এর সাথে ভালো করে লক্ষ্য করো 19, এইটার ভ্যালু যদি 19 হয় তার মানে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট তোমাদের কাছে, আমি এখান থেকে 19টাকে সরিয়ে দিচ্ছি, এখানে এটা লিখছি এ প্লাস বি এর ভ্যালু 19 গুণিত এ মাইনাস বি এর ভ্যালু 1, 19 একে 19। ব্যাপারটা বোঝো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে বলছে 19, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে প্লাস ভ্যালু বড় হবে 19 ইন্টু 1, তাহলে আমি বলতে পারি
এ প্লাস বি ইকুয়াল টু 19, এ মাইনাস বি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ডাইরেক্টলি ক্যালকুলেট করলে 2a ইকুয়াল টু 20, এ ইকুয়াল টু 10। এ ইকুয়াল টু কত? 10। মানটি কী চেয়েছে? দেন দ্য ভ্যালু অফ এ। তাহলে এর ভ্যালু কত? 10। জাস্ট অ্যান্সার তোমার হাতে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10টাও করে দিই, দিয়ে আমি একটা কাজ করব। ভিডিওটা আমি জানি না কত বড় হয়ে গেছে, সো ভিডিওটা খুব বেশি লম্বা করব না। এটা একটা ভিডিওতে দিচ্ছি, দিয়ে আর একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 10টাকে একবার দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 10-এ আমার অনেকগুলো ভ্যালু দিয়েছে, এই ধরনের কমপ্লিকেটেড ভ্যালু, যেমন এর ভ্যালু দিয়েছে দেখো 0.25, বি এর ভ্যালু দিয়েছে দেখো -0.5, সি এর ভ্যালু দিয়েছে দেখো 0.5। ঠিক আছে, এইগুলো সব ভ্যালু। তো আমাকে দাবিটা কি ওদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এখানে শুধু একটু খুঁজে নিতে হবে কার সাথে কার রিলেশনশিপ আছে। রিলেশনশিপ খোঁজার জায়গা হলো এটা, কার সাথে 2 কার সাথে রিলেশন তৈরি করেছে, বিসি। তাহলে একদিকে নিয়ে এসো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc। আচ্ছা, এটাকে একটা জিনিস কি করা যায় না? লক্ষ্য করো কি করছি, মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে কি হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc। বলো, বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক একই রকমভাবে নিচেরটাতেও আমরা যেটা করতে পারি, 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস সি স্কোয়ার থাকুক, কোনো অসুবিধা নেই। তার মানে একটা জিনিস কিন্তু আমরা ফর্মুলা পেয়ে গেলাম, এবং সেটা খুব ইজিলি আমরা বুঝতেও পারছি কীরকম পেয়েছি। লক্ষ্য করো, এই অংশটার ভ্যালু কি দাঁড়ালো? বি প্লাস সি এর হোল স্কোয়ার। এই অংশটার ভ্যালু কি দাঁড়ালো? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে আমি এইখানে লিখছি, ওকে, এইখানে পুরো ব্যাপারটাকে লিখছি। দেখো, বি প্লাস সি এর হোল স্কোয়ার, তার আগে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলো এতটুকু ক্লিয়ার কিনা? এত দূর? তাহলে এত দূর যদি ক্লিয়ার হয়ে যায়, তুমি কিন্তু খুব সহজে এবার আর একটা জিনিস দেখতে পাচ্ছ, একটু ওভারভিউ, একটা বার্ডস আই ভিউ নাও, দূর থেকে দেখো। দূর থেকে দেখলে একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে এটা কোনো একটা রাশির স্কোয়ার আর কোনো একটা রাশির স্কোয়ার মাইনাসে আছে। যখন কোনো দুটো রাশির স্কোয়ার মাইনাসে থাকে তখন কি হয়? আমরা কোন ফর্মুলা ইউজ করি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মনে পড়ছে? এখানে এ বি দিয়ে আছে, আমি তোমাদেরকে এক্স ওয়াই দিয়ে বোঝাই। ধরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ফরম্যাটে লিখবো, তাই তো? তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এটাকে একবার প্লাস আকারে লিখবো, একবার মাইনাস আকারে লিখবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, কারণ মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, এখানেও তাই, এ মাইনাস বি প্লাস সি, আর একটা কি লিখবো? এ মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, এখান থেকে লক্ষ্য করো যে এটা এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকলো কি? আমার পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি বাই এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার আমি কিন্তু ভ্যালু পুট করতে পারি। তাহলে এবার ভ্যালু পুট করার ক্ষেত্রেও খুব সহজেই আমরা পুট করব, সবকটা প্লাস আছে, পয়েন্টগুলো পরে লিখব। তাহলে আলটিমেটলি পয়েন্ট পরে লিখছি, যেহেতু প্রত্যেকটারই দুটোর পরে পয়েন্ট আছে। তাহলে এর ভ্যালু কত? 25, বি এর ভ্যালু কত?
-5, 25 থেকে 5 বাদ গেলে কত? 20। সি এর ভ্যালু কত? 50। তাহলে 20 আর 50 কত? 70। তাহলে আমি লিখতে পারি 0.70। 0.70। নিচেরটা কি হবে? খুব সহজে বলছি, 25। এবার মাইনাস অফ -5, মাইনাস বি আছে দেখো, মাইনাস অফ মাইনাস, তার মানে প্লাস, তার মানে 25-এর সাথে 5 যোগ হবে 30। 30 আর 50 কত? 80। তাহলে আমি নিচেরটা লিখতে পারি 80। তাহলে অ্যান্সার কত? 7-এর 8। অ্যান্সার হবে কত? 7-এর 8। বোঝাতে পেরেছি? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। বোঝাতে পেরেছি? সো এই ভিডিওটাতে 1 থেকে 10 অবধি দিলাম, আর একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, তাতে আমি তোমাদের 11 থেকে 20 অবধি দেখাবো, ঠিক আছে? আগে দেখে নাও কেমন বুঝতে পারছো, এবং আমার অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা সেটা আমাকে একবার জানাবে তো। যদি এই অ্যাপ্রোচে অঙ্কগুলো ভালো বোঝা যায় তাহলে আমি এই অ্যাপ্রোচেই করাবো। যদি বলো যে অন্য কিছু করতে মানে অ্যাপ্রোচ বলতে আমি এটাই বলতে চাইছি যে আমি যে বোর্ড এই যে মানে স্ক্রিনে যেভাবে করছি, ঠিক আছে? যদি বলো না ঠিকঠাক একদম বুঝতে পারি তাহলে এইভাবে করবো, না তো আবার কি বলো তো, ওই অঙ্ক না তো আমাকে না তো স্ক্রিনের ফরম্যাট চেঞ্জ করবো, এই আর কি, আর কিছু না। ওকে, তোমরা দেখে নাও কোয়েশ্চেনগুলো সলভ।